যে আমাদের গমের জমিতে গমগুলো কেটে নিয়ে চলে গেছে। তারপর আবার পাম্প সেটগুলো মেশিনগুলো ওগুলো ক্ষতি করে দিয়েছে, বাস ভরে দিয়েছে, ইট ভরে দিয়েছে, এগুলো করেছে, বিশাল পরিমাণে ক্ষতি করেছে। জায়গায় জায়গায় গম মানে অনেক টাকা গম, কোনটা কার 2 কাঠা, কার 5 কাঠা, কার 10 কাঠা, এইভাবে গম কেটে নিয়ে পালিয়ে গেছে বাংলাদেশের লোক। আপনারা লাস্ট মানে বা শেষবার কবে গিয়েছিলেন নিজে? আমরা সোমবারের আগে গেছিলাম। গত সোমবার থেকে তো ফিনিশিংয়ের কাজ চলছিল, তখন থেকে আমাদের যেহেতু এখানে বর্ডার একটু কড়াকড়ি আছে, ওই জন্য আমাদের পারমিশন দেয়নি ঢোকার, আর তখন যাওয়া হয়নি। আমরা গতকাল থেকে পারমিশন দিয়েছে, আমরা আজকে গেছিলাম, গিয়ে দেখছি যে গম কেটে নিয়ে পালিয়ে গেছে সব। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এখন তো চাষবাসের একদম ভরা মরশুম, পুরো গমের চাষ রয়েছে সেখানে। আপনারা যখন ওখানে গেলেন কি দেখলেন, কিভাবে নষ্ট করা যায়, কিভাবে ক্ষতি করা হয়? আমি গেছিলাম বীজ দিতে, দিয়ে দেখি যে জমিতে অনেকটা গম কেটে নিয়েছে। আমার মোটামুটি 4-5 কাঠা গম কেটেছে, পার্শ্বে আরও পার্শ্ববর্তী সব কৃষকদের গম কেটেছে। এটাই দেখলাম আমি বীজ দিতে গিয়ে। পাম্পও নষ্ট করে পাম্পও নষ্ট করেছে, ওই শ্যালো তো সব ওই ইট গিট্টি সব ভরেছে, বাঁশ ভরছে, যেন জল আর না উঠে, যেন জমি টাকা না চাষ করতে পারে। এই তো। এটা কারা করছে বলে আপনার মনে হয়, আর কেন করছে? এটা বাংলাদেশের লোক করছে। কেন করছে বলে? কেন বলতে ওই যে ইউনিট সরকার এসে প্রচুর হারে মানে ওদের অত্যাচার বেড়ে গেছে আর কি। ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে একটা ঝামেলা চলছিল, তার মধ্যে আপনাদের জমি ওখানে প্রায় সবার মেলালে প্রায় 1000 বিঘে জমি রয়েছে। চাষ এর মানে এরকম ভাবে নষ্ট করেছে, আপনার তো আর্থিকভাবে ক্ষতি হয়েছে। আর্থিকভাবে ক্ষতি হয়েছে। আমার 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 4 বিঘা বাগান ছিল, বাগানের ডালপাত কেটে নিয়ে যে তার লাস্টের বেলা বাগানটা জিরো বিনা টাকায় বিক্রি করতে হলো। ইন্ডিয়াওয়ালাই নিয়ে এলাম কেটে, তো কোনো ফায়দা হলো না। মানে কোনো ওপারে কিছু মানে এবারে তো চাপাই নবাবগঞ্জ এলাকা রয়েছে, শিবগঞ্জ এলাকা রয়েছে। এই ফেন্সিং দেওয়া হচ্ছে না বলেই কি এই ধরনের অত্যাচার? হ্যাঁ, মানে এখন ভ্যাকসিন না হচ্ছে না, এই জন্য এর অত্যাচারটা বেড়ে গেছে। আগে যা হতো, এর আগে আমাদের কিছুদিন আগে আমাদের পাম্প সেটের ড্রামগুলো নিয়ে পালিয়ে গেছিলো, এখন মধ্যে উদ্ধার হয়নি। কয়েকবার ফ্ল্যাগ মিটিং হয়েছে বিজেপির সঙ্গে বিএসএফের, তবু উদ্ধার হয়নি। আর এখন অত্যাচারটা মানে কয়েক গুণ বেড়ে গেছে। আপনার কতটা জমির ওখানে? ওখানে 5-7 বিঘা আছে। আপনার? আমার 2 বিঘা আছে। আপনারও তো জমির ক্ষতি হয়েছে, আপনি তো আজকে গিয়েছিলেন, কি দেখলেন, কি পরিস্থিতি? আমি 2 দিন আগে যেটা গেছিলাম মানে স্প্রে করার জন্য, তো গন্ডগোল তো লেগেই আছে। আর কালকে আমি গেছিলাম স্প্রে করতে, স্প্রে করতে যেয়ে তো গম তো কেটে নিয়ে যাচ্ছে ওরা। গমই কেটেছে, গম কেটেছে, এর আগে ধান কাটতো। এই তো আমের আছে, আমের ডালগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। আমের গাছ মোটা মোটা গাছ, ডালগুলো থাকে না, এগুলো সব কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে, মানে কোনো কিছু রাখে না। ওরা চাইছে যে আমরা ওই সাইডে ফসল না করি। ওরা ফসল না করলে ওরা কি করতে পারবে? ওরা গরু, ছাগল, মোষ ওরা চড়াতে পারবে। ওই জন্য ওরা সবসময় চাইছে আমরা ফসল না করি। আমরাকে বলেও দেয় তোরা এখানে ফসল করতে আসবি না। আচ্ছা, আপনি একটা বলছিলেন যে বাংকার করা আছে, বাংকার তো ওইদিকে করা আছে, এদিকেও করা হয়েছে? হ্যাঁ, এই সাইডেও করা আছে, সব বর্ডার ঘিসে ঘিসে করা আছে বাংকার। একটা বাংকারে যেন 2-3 জন মানে দাঁড়া যায়, এরকম করে করা আছে, বস্তা দেওয়া আছে। আগ্নেয়াস্ত্র রয়েছে তাদের? আগ্নেয় অস্ত্র রয়েছে, মানে আজকেও ছিল সব আগ্নেয় অস্ত্র নিয়ে, সব বাংলা তাক করা ছিল ভারতের সীমান্তে। ভারতের সীমান্তের দিকে। তো মারাত্মক অভিযোগ তুমি দেখতে পাচ্ছ। স্বপন মজুমদারকে একবার দেখানোর চেষ্টা বলবো, এই যে সামনে তুমি যে সীমান্ত লাগোয়া দেখতে পাচ্ছ, যেখানে ইতিমধ্যে ফেন্সিং দেওয়া আছে, এই ফেন্সিং যেখানে শেষ হচ্ছে সেখান থেকে 1 কিলোমিটার কোনো ফেন্সিং নেই। কিন্তু দূরে ঠিক এই যে ব্রিজের নিচ থেকে তুমি যে ওপারে জমি দেখতে পাচ্ছ সবুজ রঙের, যেখানে ইতিমধ্যে গম চাষ হচ্ছে, সেখান ঠিক এই সীমান্ত থেকে 150 গজ কিন্তু জমি রয়েছে ভারতীয়দের। ইন্টারন্যাশনাল বর্ডারের যে সমস্ত নিয়ম রয়েছে সেই নিয়ম মোতাবেকই কিন্তু সেই 150 গজ জমি ছাড়া রয়েছে, যা কিনা কার্যত 0 পয়েন্টও বলা যায়। দিনের নির্দিষ্ট সময় বিএসএফ এর তরফে ভারতীয়দের সেই নিজেদের জমিতে যাওয়ার পারমিশন দেওয়া হয়, তারা সেখানে যান, চাষবাসের কাজ করেন, কীটনাশক ছড়ান, চলে আসেন। কিন্তু গত সোমবার থেকে এই ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে যখন গন্ডগোল শুরু হয়, তখন কাউকে কিন্তু নিরাপত্তার স্বার্থে ওপারে যেতে দেওয়া হয়নি।